গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে রথ, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর এখন সকাল সকাল এখন 10:30 বাজে। তো আমি যাচ্ছি হচ্ছে, আমরা গত বছর যে পুজো মণ্ডপটাতে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলাম, তারপরে দশমীতে সিঁদুর দিয়েছিলাম এই ভেতরটাতে, সেখানটাতে আজকে হচ্ছে খুঁটি পুজো। আজকে যেহেতু রথের দিন, অনেক জায়গায় খুঁটি পুজো, আই গেস হয়তো সব জায়গাতেই। তো ওখানটাতে খুঁটি পুজো, আর ওখানে আমার একজন পরিচিত আছে, সে আমাকে মানে অনেক করে বলেছে আর কি, যে রথে খুঁটি পুজো হবে, তুমি এসো। তো সেটার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে ওখানে যাই, আর তোমাদেরকেও একটু দেখানো হয়ে যাবে। প্লাস আমি নিজে কোনোদিনও খুঁটি পুজো দেখিনি। পুজোটা আই গেস হয়তো শুরু হয়ে গেছে, কারণ 10:30 থেকে বলেছিল, আমি একটু লেট। সো হ্যাঁ, চলো যাওয়া যাক। আর তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে এইখানটাতে ভেতরে পুজো হয়, গতবার দেখিয়েছিলাম, তখন তো পুজো হচ্ছিল, বুঝতে পারোনি, এখনো শুরু হয়নি। খুঁটি পুজো হবে এখানে। আমি আগেই চলে এসেছি, আমি ভেবেছি শুরু হয়ে গেছে, এখনো শুরু হয়নি, একটু দাঁড়াতে বললো। ওখানে হয়তো একদিন ছুটি দেবে বা এরকম কিছু করে। আমি দেখলাম যে না, আমি 10:30টার সময় দেখলাম যে তোরা কেউ কিছু করিস না, আমি বাড়ি গিয়ে আবার এলাম। আর কেউ আসবে না? সবাইকে ফোন করেছি, ফোন করা হয়েছে, এবার কে কি জানি না। হ্যাঁ, পুজো করতে পারবে না, পুজো তো মধ্যিখানে করবো, পাশের মধ্যিখানে পুজো করবো। এখনো পুরোহিত মশাই আসেনি, তো খুঁটিটা নিয়ে রেডি করা হচ্ছে সবে। তো ফাইনালি ঠাকুরমশাই এসছে। এখন কটা বাজে দেখবে, 12:10। এখন এলেন, আমি সেই 10:30 থেকে, কেন অনেকেই আছে এখনই, মানে ঠাকুরমশাই এলো, এবার হয়েই যাবে। এখন খুঁটিটাকে প্লেস করছে। খুঁটিটা তো এতক্ষণ রাখা ছিল, এখন প্লেস করছে খুঁটিটাকে। তুমি আসো, ছেড়ে দাও। ঠিক আছে, এরকম আর ধুনো আছে, ছোবড়া ক্রান্তি ক্রান্তি বললি।
এখানে এখন কনফিউশন, এখানে লোগোতে স্পেলিংটা দেখো, প্রান্তিক, তো এটা প্রান্তিক হয়ে গেছে। সেই নিয়ে এখানে তর্কাতর্কি। কেউ বলছে এটা লোগোর ডিজাইন, কেউ বলছে এটা ভুল। মোমবাতিটা ভুলে গেছে। একটু একটু করে এখন এই খুঁটিটা সাজাচ্ছে ঠাকুরমশাই, প্লাস পুজোরও ব্যবস্থা তো করছেই। ओम नमो भूर्भुवस्सुवर्णं भर्गदेवस्य धीमहि ध्यानं प्रचोदयात् आषाढमासे शुक्लपक्षीतां शुभं জানাস না বলুন, জানা না এখন। नमो भगवते नारायण नमोस्तुते ओम नमो भगवते वैष्णवी देवी सनातनी नारायणी नमोस्तुते ओम नमो भगवते उमालक्ष्मी देवी सनातनी नारायणी नमोस्तुते ओम नमो ब्रह्मण देवाय ब्रह्मणाय हिताय च जगद्भीताय श्रीकृष्णाय गोविंदाय वासुदेवाय नमो सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये स्तंभके गौरी नारायणे नमोस्तुते ओम पवित्रवाय च श्री विष्णु सदाशिव परमेश्वर
আচ্ছা ক্লাবের নাম কি? ওম ক্রান্তি পল্লী ও না কে করছে পুষ্পায় নমঃ ভগবতী সকলাই নমঃ ওম এতি নমঃ দেবায় নমঃ হে করুণাং সিন্ধু লোকেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ব্রহ্মণায় গীতায় চ নমঃ চন্দন চন্দন পুষ্পাঞ্জলি সর্ব পাপ হর হরি হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ এইটুকুই বলবেন, বেশি ওর যেইটুকু জিজ্ঞাসা করবে সেইটুকুই বলবেন।
দিন একটু বেশি করে, আর ওকে একটু বেশি করে। দুটো দিয়েছে, দুটো আনবে বলে। ব্রাহ্মণের আশীর্বাদ কি হবে সামনে কিন্তু আপনার সামনে বছর আসা বন্ধ করে দাঁড়িয়ে আছে এখানে। একে একটু ভালো করে দেন, একে আর একে যাতে আছে দরকার হলে চাপতে দিয়ে দেন। এই দেখো পুজোর পরে আবার এখানে একটা মাজা, জিলিপি, সিঙ্গারা এসব দিয়েছে। আমি বললাম খাবো না, এর আগে মিষ্টিও দিয়েছিল। এটা ওটা পকেটে ঢুকিয়ে নাও। এটাকে শুইয়ে দিই, ব্যাস ঠিক আছে। আমি না না ভিজবো না, আমি চলে যাবো। টাটা টাটা। কালকে যাবে? ঠিক আছে, হ্যাঁ দিয়েছে দিয়েছে, আমাকে দিয়েছে গো। আমাকে বলছো? ও হাত, আচ্ছা ঢাকনা খুলে হাত। আসছে না তোর হাত, আমারটা এক্সট্রা কারণ আমি খাইনি, আমারটা রেখেছি। আসলাম আমি, হ্যাঁ টাটা টাটা। পুজো তো শেষ হয়ে গেল, 1টা বাজে, কিন্তু এখন পুরো বৃষ্টি এসে গেছে। আর আমি ছাতাও আনিনি, তো আমি ওই জন্য আর দাঁড়ালাম না। ওরা বলছিল একটু খেয়ে যাও খেয়ে যাও, আমি তো বলছিলাম যে নেবই না। তোর এত জোর করলো, ওই জন্য আবার আমাকে বাটিতে ধরিয়ে দিয়েছে। আমি ছাতাটা আনিনি না, আর আমার তো এখান থেকে একটু যেতেও টাইম লাগবে, 2-3 মিনিট। সেই জন্য আমি এবার বেরিয়ে পড়লাম। ভালো জোরে বৃষ্টি এসে গেছে। আমি যখন এলাম না তখন পুরো রোদ ছিল, তখন যে বৃষ্টি হবে বুঝতে পারিনি, নাহলে আমি ছাতাটা নিয়েই আসতাম। কালকে তো সেরকম একটা হয়েছে বৃষ্টি, সেরকম না, বুঝতে পারিনি। আমি পুরো চান করে আসলাম, আবার চান করতে হবে মনে হচ্ছে। আমি এখানে আসবো বলে তাড়াতাড়ি করে স্নান করেছি আজকে, মানে রেকর্ড তাড়াতাড়ি। আধা ঘন্টার আগে আমার হয় না, সেখানে আমি 10 মিনিটে স্নান করেছি, কিন্তু আবার পুরো ভিজে যাচ্ছি। আসলে ওটাও তো মাঠের মধ্যে, ওখানেও শেড নেই, শেড আছে একটা সেখানে সবাই বসেছে, কিন্তু সেটা ওই ত্রিপলের শেড। আমি ভাবলাম যে তার থেকে বাড়ি চলে যায়, কারণ কখন বৃষ্টি বন্ধ হবে বা আরও জোরে চলে আসবে। ঠিক আছে চলে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। একে আমার সর্দি, তার মধ্যে বৃষ্টিতে ভিজছি। ভিজতে তো ভালোই লাগে, কিন্তু এই যে সর্দি লেগে আছে এত, সবে একটু একটু কমেছে, এখনো আছে, একটু একটু কমেছে, তার মধ্যে ভিজছি। কিছু করার নেই, বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে, কিন্তু ওই সর্দিটা অ্যাডিশনাল বোনাস। পৌঁছে গেছি, পুরো ভিজে গেছি। এখন পাপা আমাদের একটা আবৃত্তি করে শোনাবে, ওইখানে যাও। এখনকার কলকাতা শহর আমরা প্রায়ই শুনি এক বৃহৎ বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এ নিয়ে মন খারাপের কিছু নেই। এখন অর্থনৈতিক পরিস্থিতি এবং মানুষের বেঁচে থাকার রুজি রুটির আর্জি মানুষকে ঘর ছেড়ে বাইরে বেরোতে বাধ্য করেছে। সেই জন্য আজকের মা বাবারা বড় একাকিত্বে ভোগেন। আমি এই একাকিত্ব থেকে মানুষকে বার করে নেওয়ার জন্য কবি আর্যতীর্থর একটা কবিতা আজকে আপনাদের সামনে শোনাচ্ছি। শেষ পাড়ানি, কবি আর্যতীর্থ। সন্তানই যে দেখবে আমায়, সেই ধারণা ছাড়তে হবে। তোমরা যারা চমকে তাকাও, প্রশ্ন করো আর কে তবে? তাদের বলি, সে এক সময় বাড়ি হতো 7 পুরুষের। মানুষ ছিল নোংর বাঁধা, বাসায় ফিরে আসতো সে ফের। কাজের শেষে বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্ম তার। পাল্টে গেছে সেসব এখন, যুগটা এখন অস্থিরতা। মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকেন বেঙ্গালুরু। আরও সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু। কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে। যেখানে যাক প্রজন্মের আজ, হয় না ফেরা খুব সহজে। চারিদিকে তাকিয়ে দেখো, গজায় হাজার বৃদ্ধ আবাস। সাপ্লাই আর ডিমান্ড বুঝে ইকোনমির সূত্র তাখাস। সব সন্তান প্রাসান হৃদয়, সেই ধারণার ভিত কিছু নেই। স্মৃতির ভিতর দিয়ে দেখি ভুল হয়ে যায় হয়তো তাতেই। সে এক সময় ছুটি হলে
ফিরতো সবাই দেশের বাড়ি, মোড়ের মাথায় গাছটা দেখেই বুকের ভেতর হাত পাতারি। সে এক সময় মেজ সেজ নরাঙাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে। এখন সময় বদলে গেছে, শাকিন মাপা স্কোয়ার ফুটে দিদুন কেমন আছো বলে আসে না আর নাতিন ছুটে। কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে। ট্যুর, ট্রিপ আর ট্রাভেলস ওলা তাদের সেসব খবর জানে। ভিডিও চ্যাটি এখন সবার কুশল নেওয়ার নতুন বাহন। ওষুধ খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ হয়েছে বিপদ তারণ। এমন ভাবা খুব অকারণ, প্রজন্মে নেই ভালোবাসা। মোবাইলেতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা। এখন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজো রাখে, দূরের থেকে চেষ্টা করে বাপ্পা যাতে ভালো থাকে। কিন্তু তাদের হাত পা বাঁধা, কাজের ঘানির পেশায় এত, করবে কি আর পেট চালাতে? যুগের দাবি এখন সে তো, তাই বলি কি সবাই এখন ঘরকে বরং কুলাই ভাবি। উরুক ছানা ডানার জোরে সুখের কাছে সেটাই দাবি। সবাই যদি মনের মতন পড়শি এবং বন্ধু বাছি, পাকা চুলেও থাকবে যারা ডাকার মতন কাছাকাছি। যাদের সাথে রোজের যাপন কেমন আছর বাইরে গিয়ে, জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিয়ে। সন্তানেরে বলবে যারা আসতে হবে না রে তোকে, তবেই যেন কাউকে তবু পাশে পাবো শেষ দশকে। চলো সবাই মানিয়ে নিই, দুনিয়ার দেখি নতুন চোখে। আমরা কিন্তু দায়ী নই, বাবা মাদের বার্তা হোকে। নমস্কার। দারুণ দারুণ কথাগুলো, এত সুন্দর কবিতাটার। হ্যাঁ, মানে মানে ইয়েগুলো যে কথাগুলো যে কবিতাটার অসাধারণ। বলেওছো খুব সুন্দর। হাততালি দাও, হাততালি, নিজেই হাততালি দাও। 2:30 বাজে, আমাদের আজকে আবার কারেন্ট চলে গেছে। আর এই যে একটাই পাপড় বেরোচ্ছ, তোর কি আর একটা খেতে হবে? না ঠিক আছে, আজকে রথের দিন। না তুমি খাবে তো? না তুমি খাও খাও, ঠিক আছে, আধা করে দাও না, ওটা একটাকে আধা করে দাও। আজকে রথের দিন, তাই আমি মানিকে বললাম যে আমাকে আজকে পাঁপড় খেতে হয়, তো পাপা খাবে না, আমি খাবো। আমাদের আজকে আবার কারেন্ট চলে গেছে, ভগবান জানে কখন আসবে। 2:30, ঠিক আগের দিনের মতন। আমরা সবে এসি চালিয়ে বসছিলাম, এখন আবার দরজা খুলে খেতে বসছি। এখানে ভাতের নেই, শুধু ডালের হাতা আছে, ডালের মধ্যে। আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ডিম, রুটি, পাঁপড় আর ডাল আর শসা দিও আমাকে। খাই এখন গরমে। এখানে এই রথটা প্রত্যেক বছরই আমাদের এখানে যায়। এটা পাড়ারই, ওইখানে যে ক্লাব আছে, ওদের যে ক্লাব থেকে আর কি দুর্গাপুজোটা হয় এই বাড়ির সামনে, ওখান থেকেই রথটা নিয়ে আসে, পুরো পাড়ার মধ্যে ঘোরে। সামনে কেউ থাকলে তাকে বাতাসা বা ওরকম প্রসাদ মতনও দেয়, যদি সামনে কেউ থাকে। যে কেউ গিয়ে দড়িটাও টানতে পারে। আমরা কোনোবারই নিচে নামা হয় না, কিন্তু এই ব্যালকনি থেকেই দেখি।
আবার খানিকক্ষণ বাদে এই রথটাই আবার এখান দিয়ে ঘুরে আসবেও। আসবে না? গতবার এসেছিল। হ্যাঁ, ও আচ্ছা, না গতবার আবার ঘুরে এদিক দিয়ে এসেছিল, এবারে জানি না, অন্যদিকেও যেতে পারে। তুমি রথ টানছো? ওলে বাবা, রথ টানছো তুমি? রথ টানছো? কই দড়িটা ধরো। রথ তো আচ্ছা, এই তো ধরো, তুমি টানো, ধরো, আসো। ওলে বাবা লে, কি সুন্দর লাগছে। রথ সামনের দিকে। আসো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, রথ ওতেই খুশি। আসো, আমাদের পুজোর আনন্দ মেলা চলে এসছে, কিন্তু এবারে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে কাভারের উপরে এবারে দুর্গা ঠাকুর আছে, কিন্তু এই যে মেঘের মধ্যে দুর্গা, কিন্তু গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবাই কাশবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর এর যেন কি সূর্যবংশী, হ্যাঁ ও খেলছে। এটা একটু ইউনিক দেখলাম। ওই যে আমিও সেটাই খুঁজছিলাম যে দুর্গাটা কোথায়, তারপরে দেখলাম যে মেঘের মধ্যে দুর্গার চোখ আছে খালি। ও আচ্ছা, হ্যাঁ এবারে একটু অন্যরকম করেছে। এখন গান গাওয়ার দরকার নেই। মেঘের কোলে রোদ উঠেছে। শুক্তারাও কিনতাম, কিন্তু এখন আর শুক্তারা ভালো লাগে না। এটা আজকেই এসছে না সকালবেলা, তখন তো খোলেনি, অফিস যাচ্ছিল। এখন ওই জন্য খুললো। কত দাম? 340 টাকা। বাবা, তো কি হয়েছে বছরে, তার মানে 12×3 = 360, এই 3 টাকার একটু কম। সেটা বলছি না, বলছি যে বইটার দাম অতিরিক্ত করে ফেলেছে। ডেলি 1 টাকা তারও কম একটু আর কি, এভাবে যাই ধরো 360 টাকা হিসেবে করলাম, 365 দিনে 340 টাকা। দেখো তো কত টাকা হচ্ছে, 80 পয়সা 85 পয়সা মতো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। রথের দিনটা খুব ভালো কাটলো এবার। এক তো খুঁটি পুজো আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি আগে কোনোদিনও খুঁটি পুজো দেখিনি। শুনি যে পুজোর আগে খুঁটি পুজো হয়, কিন্তু সেটা দেখার এক্সপিরিয়েন্সটা আগে কখনো হয়নি, এবারে ফার্স্ট টাইম হলো। তো খুবই ভালো লাগলো, একদম নর্মাল যেরকম পুজো হয় সেরকমই। আর অ্যাকচুয়ালি একটু দেরি হয়েছে, কারণ পুরোহিত মশাই আসতে খুব দেরি করেছিল, তো সেই জন্য পুজোটা শুরু হতে দেরি হয়েছে, কিন্তু শুরু হওয়ার পর আর বেশিক্ষণ সময় লাগেনি। ওই সরস্বতী পুজোয় যেমন সময় লাগে ওরকম হয়তো সময় লেগেছে, বা হয়তো আর একটু হয়তো অল্প বেশি। যাই হোক, বাট খুব ভালো লেগেছে ওখানটাতে। আমি ফার্স্ট টাইম গেলাম, কিন্তু আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড। আর তারপরে সারাদিনটা খুব ভালো কাটলো। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তা হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.